আচ্ছা এটা দেখেন দিন কিরম হয়। গ্রামে একটা লোক জামাই আসবে বলে ইলিশ মাছ কিনেছে, আর চাষি ইলিশ মাছ রান্না করে হাঁড়িতে রেখে দিয়েছে। তাহলে একটা বিড়েল নিয়ে তার ভেতর মাথা পুরিয়ে দিয়ে মাথাটা খেয়ে দেয়। সেই অবস্থায় চাষি দেখতে পেয়ে দরজা বন্ধ করে দে, বিড়েলটার হদ্দ মারা মেরেছে। সে বিড়েল আর নিচেতে পালাতে পারিনি, লাফ মেরে দেয়াল টপকে বাইরে। আচ্ছা ওই বিড়েল যদি এবার বাইরে এসে এ পাড়ার ও পাড়ার সব পাড়ার বিড়েল গুলো এক জায়গায় ডেকেছে, ডেকে বলে শোন, আমরা হলাম কি বলবো, আমরা হলাম আল্লাহ পাকের সৃষ্টি করা হাইওয়ানে গায়ের নাতিক, আমাদের জীবন আছে, কিন্তু মানুষের মতো আমাদের বুদ্ধি সাদ্ধি নেই। আল্লাহ মানুষের বুদ্ধি দিয়েছে, তারপরে মানুষের তো বিচার। আমি যে বিড়েল যে বড় লোকের হাঁড়ির মাছ খেয়েছে, এর জন্য হাসরের মাঠে বিড়েলকে কি কোনো প্রশ্ন করা হবে? তাহলে বিড়েল পাপ করেছে কথা, এ কথা বলা যাবে না। তাহলে বিড়েল বললো আমাদের তো কোনো পাপ নেই, ফাঁক পেয়েছি খেয়েছি, ও আমারে বিশাল মারা মেরেছে। এই সব বিড়েল এক জায়গায় হয়, ওর বিরুদ্ধে 1000টা আন্দোলন হবে। কোনদিন বিড়েলের মিটিং করতে দেখেছেন? হ্যাঁ দেখেন। আচ্ছা বাড়িতে চুরি করতে এসেছিল বললে চোর ডানে আপনি হদ্দ মারা মেরেছেন, গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন লোক আপনার বিরুদ্ধে কোনো মিটিং সিটিং করবে না, করবে না। কিন্তু বিড়েল মার খেলে বিড়েলরা কোনো মিটিং করে। এখন কুকুর একটা উঠোনে শুয়ে থাকে, সেই কুকুর ওই বাড়ির হাঁসে পিলে একটা বাচ্চা পিলে খেয়ে হদ্দ খেলা নিতেছে কুকুরটা। কুকুররা এসে মিটিং করে বলে শোন, ইউনিয়ন কর, এদের বাড়ি যদি চোর ডাকাত ধুয়েও লে যায় তোরাও ঘেউ করবি না, আমিও ডাকবো না। কুকুররা কোনোদিন ইউনিয়ন করেছে? ইউনিয়ন করি। মানুষের বাচ্চা আজও বলে আগছি করছি একটু লেখাপড়া শিখে মানুষ। বিড়েল কোনোদিন তার বাচ্চারে বলেছে একটু স্কুলে গিয়ে বিড়েল? কুকুর কোনোদিন তার বাচ্চাকে বলেছে একটু লেখাপড়া শিখে কুকুর? বলেন বলেন। তাহলে কুকুর বলিনি যে লেখাপড়া শিখে কুকুর হ, শ্যাল বলিনি লেখাপড়া শিখে শ্যাল হ। মানুষ কিন্তু বলে লেখাপড়া শিখে মানুষ হ। তাহলে শ্যাল হতে গেলে শ্যালের পেটে জন্ম নেওয়ালেই শ্যাল হওয়া যায়, গরু হতে গেলে গরুর পেটে জন্ম নিলেই 16 আনা গরু হওয়া যায়। তাই বলে মানুষের পেটে জন্ম নিলেই 16 আনা মানুষ হওয়া যায় না। তার জন্য লেখাপড়াটা, তার জন্য মায়েরাও বলে লেখাপড়া শিখে মানুষ। সুতরাং সব প্রাণীর সাথে আর মানুষের পার্থক্য হলো এই জায়গাটায়, সকল প্রাণী লেখাপড়া না শিখেই 16 আনা প্রাণী হয়, আর মানুষকে লেখাপড়া শিখে প্রমাণ করাতে হয় যে আমি 16 আনা মানুষ। সুতরাং খেয়ে না খেয়ে, আমি জানি আপনি গরিব মানুষ, আমি জানি আপনার বাবা গেলে সম্পত্তি নেই, আপনি খুব খাটাখাটার উপরে সংসারটা চালাচ্ছেন, এরপরেও সব বাচ্চাকে কোরআনটা শেখান। বিরাট বড় হাফেজ মাওলানা মুফতি তৈরি করতে হবে না, প্রতিদিন মক্তবে পাঠান। বাচ্চাটা ইমাম সাহেবের কাছে, আলেমের কাছে প্রতিদিন যদি 1 ঘন্টা টাইম দেয়, তাও কিন্তু ওই বুঝটা বুঝবে যে রাস্তাঘাটে দেখলে সালাম করতে হয়, বড়দের সালাম করতে হয়, সম্মান করতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, কাউকে গালিগালাজ করতে নেই, মানুষ বিপদে পড়লে তার উদ্ধার করতে হয়, বাড়ির খাবার একা খেতে নেই, সবাইকে ভাগ করে খেতে হয়। এই যে সামাজিক মানবিক যে জ্ঞানগুলো, এই জ্ঞানগুলো যে কোনো মক্তবের শিক্ষকরা তার ছাত্রছাত্রীকে দিয়ে থাকে। আপনার বাচ্চাটা যদি মক্তবে পড়ার সুযোগ না পায়, আপনিও যদি তাকে এই জ্ঞানগুলো না দেন, তাহলে সেই বাচ্চাটা মানুষ হবে কোন কায়দায়? তা মানুষ হওয়ার তো যত পথ সব আমরাই তো ব্লক করে রাখছি। এটা কুসংরাগের আগে, এখানে মক্তব আছে, মক্তব এই গ্রামে মক্তব নেই তো সবার। আমি তাই বলছি, মাদ্রাসা মানে গ্রামের বাচ্চারা পড়ে তো বাস, ওইটা তো চাচ্ছি। কত বাচ্চা পড়ে মাদ্রাসায়? না না না, বাইরের ছেলে বাদ দেন, আমার গ্রামের বাচ্চা কত পড়ে? গ্রামের বাচ্চা হাফেজ মাওলানা মুফতি পড়ার কথা বলছি না, স্কুলে পড়বে, দিনের একটা টাইমে মক্তবে যে একটু কোরআনটা শিখবে,
কত আছে? 20-20 জন। আচ্ছা, এই মাদ্রাসাটা আমাদের এই মহল্লার প্রাথমিক মক্তব হিসাবে কত পরিবার নিয়ে আমাদের কুসংরা গ্রাম? মোটামুটি হ্যাঁ, 3টে গ্রাম মিলে একটা মসজিদ না। আমাদের মসজিদটা ধরে, সব মসজিদে মসজিদে মক্তব আছে তো, তো আমাদের মসজিদ এরিয়াতে কত পরিবারের বাস? হ্যাঁ, 2.5টা গ্রাম আর 2.5টা মসজিদ আছে, ওরা ছেড়ে দেন। আমরা এখানে যে মসজিদের মুসল্লি জুমার দিনে, এই মসজিদের এরিয়াতে কত পরিবার মানুষের বাস? তাহলে এই যে 3টে মসজিদে একটাও মক্তব নেই, এই একটাই মক্তব? হ্যাঁ, তাহলে তো ওর অ্যানালিসিস ভালো। আমি যে কোন জায়গাটায় জাতি যাচ্ছি ও ধরে ফেলেছে মোটামুটি। তাহলে এই 3টে মসজিদের বাউন্ডারিতে টোটাল কত পরিবার মানুষের মুসলমান বসবাস করছেন? পরিবারটা বলুন কত? কোন হিসেব নেই। আমি লোকের কথা বলছি না, পরিবার, রান্নাঘর 500 করে এক একটা মসজিদে। আচ্ছা, এই যে 4-5টা মসজিদ আমরা বলছি, এই 4-5টা মসজিদ মিলে একটাই মক্তব? বাহ, মক্তবে আমি যদি গড়ে এই 4-5টা মসজিদ কিছু যদি আমি 1000 পরিবার ধরতে পারি, আর কম কত পরিবার ধরবো? 500 পরিবার, 3টে গ্রাম মিলে 500ই ধরেন, কম বেশি 500 পরিবার। আচ্ছা, 500 পরিবারে 3 বছরের উপরে আর 18 বছরের নিচে এইরকম বাচ্চা 500 পরিবারে অন্তত 600 থেকে 650 আছে। 3-এর উপরে আর 18-র নিচে কত বাচ্চা ধরা যায়? 500। 500-র নিচে আর আসা যাবে না, উপরন্ত বেশি হতে পারে। যদি 500ও হয়, বক্তব্যে পড়ছে কটা বাচ্চা? 50টা। হেফজ পড়া বাদ দেন, কোরআন পড়তে যায় যারা সেটা বলে 40টা বাচ্চা। তাহলে 500-র ভিতরে যে 40টা মাদ্রাসায় যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এই 40টা বাচ্চা কোরআন শিখবে, কলমা শিখবে, পিতামাতাকে চিনবে, শ্রদ্ধা করবে, বড়কে সম্মান করবে, পথে ঘাটে আপনাকে সালাম করবে। 40টা। বাকি এখনো 460টা বাচ্চা যারা মক্তবে আসে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 460টা বাচ্চা কলমাটা শিখবে কার কাছ থেকে? হাজামের কাছে? বাপ মার কাছে? আচ্ছা, বাপ মা কি শুদ্ধ করে পড়তে পারে? যদি 500 পরিবার ধরি, খুব হার্ডলি 500 পরিবারের ভিতরে হয়তো গোটা 30 পরিবার হতে পারে যার বাবা মা খুব সচেতন, কোরআন জানেন, একটু মসলা মাসাইল বোঝেন, দিনের কিছু জ্ঞান আছে। এই 30টা পরিবার তারা তাদের সন্তানকে বাড়িতে পড়িয়ে যেভাবে বাচ্চাগুলোকে কুপথগামী হতে দেবে না, বাবা মা সচেতন। তাহলে ওখানে 40 আর এই 30 বড্ড জোর 70, এখনো তো 430 বাকি। এই 430টা বাচ্চা নিষ্পাপ বেগানা মাসুম আমাদের ঘরে আল্লাহ যাদেরকে পাঠিয়েছে, এই বাচ্চাগুলো ইসলামের ছোঁয়া পাবে কোথা থেকে? ধর্মসভা শুনে তো তাদের কিছু দেওয়া যায় না। হার বাচ্চাগুলোর সাথে ইসলামের পরিচয় ঘটিয়ে দেওয়ার দায়িত্ব তো পিতামাতার থাকে। গ্রামের সব বাচ্চাগুলো দ্বীন শিখবে, এ দায়িত্ব তো মসজিদ কমিটির উপরে বর্তায়। মসজিদে কি করে ছাদ হবে, মেঝে কি করে মার্বেল হবে, দেয়াল কি করে পুট্টি হবে, এই চিন্তাটা যদি মসজিদ কমিটির থাকে, তাহলে গোটা মহল্লার লোক কি করে জান্নাতে যাবে, এই চিন্তাটাও তো মহল্লা কমিটির উপরে থাকে। মসজিদ চাকচিক্য করার জন্য কমিটির লোকের মাথা খুব ব্যস্ত, কিন্তু মুসল্লিদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কমিটির হাতে কোনো প্ল্যান পরিকল্পনা নেই। বুর্গি জয় শিরকার, there is no plan, there is no estimate, there is no system, কিচ্ছু নেই। সামনে আবার বছর 2 পরে আবার পঞ্চায়েত ইলেকশন আসবে,
তাই না? 2 বছর, ওইরকম 2 বছর পরে একটা কত 2.5 বছর পরে আবার পঞ্চায়েত ইলেকশন। ভেরি গুড। সেখানে টিএমসিও আমরা করি, কংগ্রেসও আমরা করি, সিপিএম আমরা করি, ভোট আমরাই করি। খুব ভালো, কোনো অসুবিধা নেই, ভোট করুন। আমিও ভোট দেই, ভোট করার সময় হবে না কিন্তু ভোটটা দেই। এখন তো পঞ্চায়েতে আপনার ভাই টিএমসি প্রার্থী, আমার ভাই সিপিএম এর প্রার্থী, এনার গিন্নি আবার আরএসপি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। ভালো। এখন নমিনেশন সাবমিট করে এসে সব পার্টি কিন্তু রুদ্ধধারাটা বৈঠক করে। সব পার্টি, আমাদের এই বুথে ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেছে, আমার ভাইপোটাও দাঁড়িয়েছে, সে বাড়ি এসে সব পাড়ার থেকে লোকজন ডেকে ঘরে বসে মিটিং করতে বলতে, তোরা তো বললি নমিনেশন সাবমিট করলাম, জেতার উপায় কি বল রশিদ, তোর ওই উত্তর পাড়ার খবর বল, ভোট কতটা আছে? তাহলে তো পাড়ায় 220টা ভোট আছে, আমরা কড়া পাবো, তাহলে অবস্থা খুব খারাপ হবে, বেশি ভোট পাওয়া যাবে না, তো জিততেই হবে, কি লাগবে তাই বল। তাহলে কাকা উত্তর পাড়ায় ওদের যে পুকুরটা আছে, ওই পুকুরের পাড়টার জন্য ওদের বিরাট কষ্ট হয়। যদি আপনি যেভাবে পুকুর পাড়টা বেঁধে দিতে পারেন তাহলে 200-র ভিতরে 150 ভোট পাওয়া যাবে। কত টাকা লাগবে? তা বলছে লাখ 1.5 টাকা। তা বলছে কার কাজ দিলে হবে? তাহলে ওই পাড়ার মোটামুটি একটু সাইদুল আছে, একটু মোড়ল বেনা, ওর ডেকে আপনি কাজটা করে নিতে পারেন, লোকে জানবে সাইদুল টাকা দেওয়া হচ্ছে, ওই পাড়ার লোকজন নিজেরা চাঁদা তুলে কাজ করছে। বলো ঠিক আছে, ওখানে 1.5 লাখ টাকা দিয়ে দেবো, পুকুরি পাড়টা বেঁধে দে, ভোট আমার চাই। ভালো। গোলাম আলী বাঁশবান পাড়ার খবর বলো। কাকা বাঁশবান পাড়ার নামে বাঁশবান পাড়া, কিন্তু ওই পাড়ায় বলো বেশিরভাগ মাস্টারের বাস, ওখানে পুকুরি মাস্টার দিলে হবে না, ওরা সারা জীবন মাস্টারি করে, তো মাস্টারি করতে দিতে হবে। তার মানে তাহলে তো আপনি একটু যাবেন, ওই সাত্তার মাস্টার, গপ্পার মাস্টার, রাজু মাস্টার আর কুতুব মাস্টার, এই 3টে হলো 4টে হলো ওই পাড়ার মোড়ল। আপনি গিয়ে শুধু বলবেন দেখো কুতুব, ভোটে হয়তো আমি দাঁড়িয়েছি কিন্তু আমি যা যা পাবো সব তোমাদের কাছে এনে দেব, তোমরা যেটা যারা পারবা কাজ করবা, আমার কোনো দাবি থাকবে না। বুঝছে চাচা এরম বললি না, ওরা একদম দোয়া তুজাড় করে ভোট দেবে, ওরা মাস্টার লোক, আর আপনিও যদি একটু মাস্টারি করতে দেন ওরা বিরাট সন্তুষ্ট। বলো ঠিক আছে, তাই হয়। গেল বাঁশবান পাড়া। এই রাজু বল তোর ডেঙ্গাপাড়ার খবর কি? কাকা ডেঙ্গাপাড়ার কোনো চিন্তা নেই, ডেঙ্গাপাড়ায় 70টা আদিবাসী আছে, তো কোনো অসুবিধা নেই, শুধু রাত্রিবেলা আপনি ওই ব্যারেল চারেক বাংলা মাল দেবেন, সকালে গিয়ে 1 গ্লাস করে খাইয়ে আসবো, 2 হাত জুড়ে আপনার ভোট দেবে। বলো ঠিক আছে, তুই মাল বায়না দে। তার মানে এক কথায় কোন পাড়ায় কোন কায়দায় ভোট নেওয়া যাবে সমস্ত প্ল্যান সব দলের নেতারাই করে না, সবাই চেষ্টা করে যে ভোটটা যেভাবে কামার বাক্সে নিতে হবে। সেখানে কম্পিটিশন আপনার সঙ্গে আমার হয়, আমার সঙ্গে এর হয়, আপনিও প্ল্যান তৈরি করেন ভোট নেওয়ার, আমিও প্ল্যান তৈরি করি ভোট নেওয়ার, কিন্তু ভোটের ময়দান ছেড়ে যখন মসজিদে উঠি জুমার দিনে, তখন আপনিও টিএমসি না, আমিও কংগ্রেস না, তখন আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও যে আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম। পলিটিক্সের সময় আপনি টিএমসি, আমি কংগ্রেস ও সিপিএম ও আর একটা দল, কিন্তু মসজিদে যে বলুন, তাহলে আপনি পলিটিক্স করার সময় কোন পাড়ার লোক কি করলে ভোট দেবে, এর জন্য যদি প্ল্যান থাকে, তাহলে কোন পাড়ার লোক কি করলে তাদের জান্নাতে নিয়ে যাওয়া যাবে, তার প্ল্যানটা কি আছে আপনাদের হাতে? এতে কাম মারালি হবে না, কথা বলতে হবে। ভোটে জেতার প্ল্যান তো সবার থাকে, কিন্তু একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমিও জান্নাতে যাব, আমার বাড়ির চারপাশে আছে তাদেরকেও জান্নাতে নিয়ে যাব। এই সবিক তো একদিনই নামাজ পড়ে না, কাকা ওর যদি আপনি একটা নামাজের পার্টি আর টুপি কিনে দেন, ও শালা মনে হচ্ছে নামাজ পড়বে। এই তুই ওখানে যা, তোরটা নামাজের পার্টি আর টুপি আনতো, টুপিলে এটা দে,
দেখ যদি আল্লাহ ওরে হেদায়েত করে। এই সেই বাবলু মাতালের খবর কি রে? ওদের কাকা সে তো মদ ছাড়া এক পা তোলে না। তুই কি করলি বলদিন ভালো করা যাবে? ওদের কাকা ও একমাত্র ভয় করে কাইম সাহেব, পৃথিবীর আর কারণ মানুষ বলে গ্যারান্টি করে না। তাই তাহলে কাইম সাহেব আসবে কবে? তাহলে তো ওই নজরুল বাড়ি দাওয়াতে আসবে। এই চল তো নজরুল বলবো যে হুজুরির 10 মিনিট সভা কম কর, আমরা একটু হুজুরির নে কার কাছে, বাবলুর কাছে যাও। যদি আল্লাহ বাবলুর হেদায়েত নসিব করে সবাই গায় এই বাবলু এই, তাহলে কি বলতো তোর বাড়ি লোক কুটুমে এসে উঠি লাইট মেরে দেখে কাইম সাহেব টক টক করে কাঁপতে কাঁপতে সালাম কালাম দিয়ে বলতে হুজুর আমার বাড়ি আপনি এসে, আমার বাড়ি আপনার মতো লোকে এসে, বসেন বসেন বসেন। বউডার বললো শিগগির চা করো, হুজুর এসে আমার বাড়ি। এক কাপ চা এনে দিলে কাইম সাহেব চায়ের ডাংটা ধরে বললো বাবলু তোর বাড়ির একটা চা বিশাল মজা, আমার জীবন ধন্য হয়ে যাবে তোর বাড়ির চাটা খেয়ে। কিন্তু এই চা খেয়ে গিয়ে যেখানে অস করবো ওরা বলবানি যে কাইম সাহেব মাতালের বাড়িও খায়, আমি কি করে উত্তর দেবো বল? তা তুই ভাই যদি আর না খাস মদটা যদি আল্লাহর রাস্তায় ছাড়তে পারিস, বলতে হুজুর আপনি আমার বাড়ি এসেছেন আমি জীবনে আর মালমুখী করব না, আপনি আমার একটু তওবা করিয়ে দেন। প্ল্যানটা তো থাকা উচিত গ্রামে যে কোন লোক কিভাবে তাদেরকে ফেরানো যাবে, বেনামাজি কি করে নামাজ পড়ানো যাবে, কোরআন না জানা মানুষকে কিভাবে কোরআন শেখানো যাবে, কোন মহিলার মাথায় কাপড় ওঠে না কিভাবে কাপড় তোলা যাবে, কোন চোর গুন্ডাকে গুন্ডামির হাত থেকে ফিরিয়ে আনা যাবে। পার্টির ব্যালট বড়াবার জন্য তো প্রচুর প্ল্যান থাকে মুসলমানদের। জান্নাত ভরানোর প্ল্যান কি আছে মুসলমানদের হাতে? আবার ইতিকাফ করে কথা বলুন, কি প্ল্যান আছে আপনার? জবাব দিতে হবে না খোদার কাছে, জবাব দেওয়া লাগবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার আমার তোমার প্রতিবেশীদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। আরে আপনার গ্রামের এই মাথা থেকে ও মাথা হাফ কিলোমিটার, যদি আপনার বলি চলো মাতাল্লার একটু বলে বোঝাই যাতে আর মদটা না খায়, বলবেন বাড়ির ভাত খেয়ে মনের মোষ তাড়াবো, বুঝতে পারেননি? আরে ভাই তোর হাফ কিলোমিটার যাওয়াটা যদি বাড়ির ভাত খেয়ে মনের মোষ তাড়ানো হয়, তাহলে রাসূলুল্লাহ তো মক্কার ভাত খেয়ে তায়েফে মোষ তাড়াতে গিয়েছিলেন নবী। তা তুই যদি নবীর উম্মত হোস, নবী যদি 190 কিলোমিটার দূরে মোষ তাড়াতে যায়, তুই যদি নবীর উম্মত হস তাহলে হাফ কিলোমিটার দূরে যাবি না কেন বল? মুসলমান কি তার দায়িত্ব বোঝে? মুসলমান কি তার কর্তব্য আর দায়বদ্ধতার খবর রাখে? ব্যাপারটা তো সহজ নয়। জবাব কিন্তু আপনার দেওয়াই লাগবে আল্লাহর কাছে, জবাব আল্লাহর কাছে দেওয়াই লাগবে। আপনি চার হাত পায়ে হাঁটা প্রাণী না, আপনি খোল জামনা ঘাস খাওয়া প্রাণী নন। পৃথিবীর সবচেয়ে সুন্দর ভদ্র পোশাকটা আপনি পরেন, পৃথিবীর সবচেয়ে পবিত্র খাবারটা আপনি খান, আপনি বাদ দিলে শিয়াল কুকুরে খায়। সবচেয়ে দামি খাটে কিন্তু আপনি থাকেন। মশা যে একটু রক্ত খাবে সেলাইন নেই, মর্টিন দিয়ে মশার টানিয়ে শুয়েছেন, আপনি প্রচুর চালাক। সব জায়গায় আপনি বুদ্ধিমান, আর গোটা পরিবারটাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব এই জায়গাটায় আপনি হুঁশো, এই জায়গাটায় আপনি বোকা। বাড়ির ভাতকে বোনের মোস্তাড়ব এই কথা বলতে লজ্জা করে না আপনার? শরম করে না? আপনি একটা মুসলিম ঘরের সন্তান, আপনি নবী মুহাম্মাদের উম্মত, আল্লাহ আপনার ডিউটি দিয়েছেন তুমি নিজে বাঁচো, তোমার পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজনদের তাদেরকেও বাঁচাও। কে বাঁচবে না বাঁচবে ওটা আল্লাহর ইখতিয়ার, কিন্তু চেষ্টা করার দায়িত্বটা আপনারও যতটা আমারও ততটা। যদি চেষ্টা করে নিজে বাঁচুন, প্রতিবেশীদের বাঁচাবার চেষ্টা করুন। আর যদি চেষ্টা না করেন, কোন সুবি সাহেব, কোন হাজী সাহেব, গ্রামের কোন ডাক্তার, কোন মাস্টার, কোন মাওলানা আর কেউ আল্লাহর কাছে রেহাই পাবে না। নিজে নামাজ পড়লেই হবে না। আমার বাড়ির পাশের লোকটা নামাজ পড়ে না, ওর প্রতিদিন একটু বলার দায়িত্ব আমার আছে।
শুধু আমার ছেলে স্কুলে পড়ালেই হবে না, ভ্যানওয়ালার বাচ্চাটা স্কুলে যায় না, তাকে তার স্ত্রীকে ডেকে বলার দরকার আমার যে তোমার বাচ্চাটা স্কুলে যায় না কেন। আমাদের কারুর কোনো খবর নেই, যে যার মতো আমরা চলছি। সমাজবদ্ধ, জাতিবদ্ধ, গোষ্ঠীগতভাবে আপনার বিপদে আমি, আমার বিপদে আপনি, আপনার উত্থানে আমি, আমার উত্থানে আপনি। আপনি সুখী হলে আমি আনন্দ পাবো, আমি দুঃখিত হলে আপনি কষ্ট পাবেন। তবে তো আমরা মুসলমান একে অপরের কি ভাই ভাই। কিন্তু এখানকার ভাই ভাই বন্ধু বন্ধু তালের আড়ে। পরে লাইন এক লাইন আছে না, রজবালিকা জিজ্ঞেস করে বলি একটু বই পড়ে করতে বেশি বলতে পারবেন। আল্লাহর রাস্তায় বলছি, চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, দায়িত্ব থেকে আপনি পিছিয়ে যেতে পারেন না, দায়বদ্ধতা থেকে আপনি এড়িয়ে যেতে পারেন না। পারিবারিক দায়িত্ব আছে আপনার, মহল্লাগত দায়িত্ব আছে আপনার, জাতিগত দায়িত্ব আছে আপনার, রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে দায়িত্ব